জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। কি সব লোকেদের সাথে যে উঠা বসা করে আমার না একটু পছন্দ হয় না। মুরব্বী মানুষ কিন্তু সহজ সরল মানুষটা কেন কাদের সাথে আড্ডা দিচ্ছে? জি মামা মুরব্বী মানুষ, কিন্তু মামার কিন্তু একটা স্বভাব আছে। মামা কিন্তু মানুষের নামে উল্টোপাল্টা কথা বলে, বুঝছেন? এর ওর নামে মানে লাগায় দেয়, মানে একটা কথা আছে না। আমাকে দেখার আবার কি হলো? এই যে এখনকার দিনের ছেলেরা কিরকম দেখো না, যে ফেসবুক নিয়ে পড়ে থাকে, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ মোবাইলের মধ্যে মুখ গুজে থাকে। আর তুমি এই যে প্রকৃতি এত ভালোবাসো, গ্রামে চলে যাও, আমার খুব ভালো লাগে জিনিসটা। তুমি আসলে অন্যরকম। তুই সত্যি করে কথা, কোন মাইয়ারে তুই কন্ট্যাক্ট করে হেনা আইছস? মাইয়ারে হেনা আইতে কইছস না? জি না ভাই, কোনো মাইয়া। আরে বেটা সত্যি করে বল। না ভাই, আমি ন্যাচারাল ছবি তুলি। তোর কোনো দান্দা আছে? ন্যাচারাল ছবি তুলতে তুই এত দূরে আয় পড়ছস? হ্যাঁ, তুই বোটানিক্যাল গার্ডেনে যায় ন্যাচারাল ছবি তুলস না কেন? ভাইয়া তুমি জানো না তোমার কাছে কি করতে? কি হয়েছে? মানে অবাক করা কেন, সেটা তো বল। আরে কি হয়েছে সেটা তো বল। শোনো, আজকে 50,000 টাকা শপিং 19,000 টাকা শেষ করে ফেলছি। মানে কি ডিসকাউন্ট চলছে? কি ডিসকাউন্ট? ভাইয়া যে কি বলো না, ডিসকাউন্ট থাকবে কেন? শোনো আমি তোমাকে খুলে বলি। হ্যাঁ। হয়েছে কি, সেলসম্যান আপুর কাছে ড্রেসটার জন্য 5,000 টাকা চেয়েছে। ওকে। আপু অর্ধেক দামও বলেনি, আপু বলেছে 1,000 টাকা। ওরে বাবা। মানে আমি তো লজ্জায় দাম কমাতেই পারবো না। শেষমেশ আপু 1300 টাকা ড্রেসটা কিনেছে। তাই নাকি? আচ্ছা কি শপিং করলে সেটা বলো। ওই যে গ্রামের বাড়িতে যাবো না, জন্য কিছু ড্রেস কিনে। গ্রামের বাড়ি যাওয়ার সাথে শপিং এর কি সম্পর্ক? ভাইয়া কি বলো, এতদিন পর একটা জায়গায় যাচ্ছি আমরা, নতুন ড্রেস পরবো না, শপিং তো লাগে। কি রে এতদিন পর কি? দেখো আপু তোমার হাজবেন্ড কি বলে, আমরা যাচ্ছি গ্রামে, আমরা শপিং কেন করছি সেটা বলে। এই সমস্ত ও কি বোঝে? জামা কাপড় নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নাই। ও তো পারলে একটা কাপড় দিনের পর দিন পরেই থাকে। অফিসে এভাবে যায়, আমি না থাকলে যে ওর কি হতো। এটা কিন্তু মোটেও সত্যি না। এই যে এই ড্রেসটা আমি কি গতকাল পরেছিলাম? এটা নতুন আজকে পরা? না না পরে পারলে পড়তে, যেহেতু আমি বলবো বকা দিব সেই জন্যই চেঞ্জ করেছে। এটা যদি করে থাকো ভাইয়া ঠিক না, রোজ রোজ একই ড্রেস পরা আনস্মার্টনেস। আরে আমি পরি না তো। আচ্ছা শুনো, বাবা দুপুরবেলা এসেছিল? হ্যাঁ এসেছিল, আমি একসাথেই খেয়েছি, কিন্তু মামা কিন্তু আসেনি। আরে মামাকে তো জানো না, মামা নতুন ফ্রেন্ড বানাচ্ছে কতগুলা, ওখানে আড্ডাবাজি করে, কি মজা পায় আল্লাহ জানে। তাই নাকি? তাহলে তো মামার সাথে যেতে হয়, একসাথে আড্ডাবাজিও করা যাবে, বাইরে ঘোরাঘুরিও হবে। কোথায় যাবে? মামার সাথে আড্ডা দিতে? কেন, বাসায় মন টেকে না তোমার? আরে আমি কি তাই বললাম নাকি? কার সাথে কি আনো আমি বুঝি না। কিছু বুঝতে হবে না, তুমি বাসায় থাকো, কোথাও যেতে হবে না, ঠিক আছে? আচ্ছা এক কাজ করলে কেমন হয়, আমরা সবাই আজকে বাইরে খাই। ওয়াও, গ্রেট আইডিয়া ভাইয়া, থ্যাঙ্কস সো মাচ। শোনো না, এই একটা টপিক নিয়ে একটু তোমার সাথে কথা বলতে যাচ্ছিলাম। বলো। মামা মামা
ওই যে একটা ছেলে আছে না রিঙ্কু, হ্যাঁ অপসরার বন্ধু। হ্যাঁ ওর সম্পর্কে কিছু কথা বললো, যেটা আমি ওর সাথে কথা বলেছি, মিলছে না। আসলে ব্যাপারটা কি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি তুমি আসলে কি বোঝাতে চাইছো। মানে রিঙ্কু তোমার সাথে যখন কথা বলেছে তোমার ওকে ভালোই লেগেছে। হ্যাঁ ডিসেন্ট একটা ছেলে, ভদ্র বিনয়ী ভাবে কথা বলছে। হ্যাঁ মানে তোমার সাথে যথেষ্ট আদবের সাথে কথা বলছে, আমার সাথেও তাই বলে। তবে মামার উপরে যে একটু রাগ আছে সেটা ওর জন্য মামাকে দোষ দেওয়া যায় না। আসলে মানে রিঙ্কুর হয়েছে কি, ওর বাবা মার অবস্থা বেশ ভালো, কিন্তু দুজনেই ভীষণ ব্যস্ত। তো ছোটবেলা থেকেই আসলে একা একা বড় হয়েছে। আর বাবা মা যখন দেখা যায় অতিরিক্ত ব্যস্ত থাকে, কখনো কখনো দেখা যায় যে হয়তো একটু প্রয়োজনের থেকে বেশি পরিমাণ হাতে টাকা পয়সা দিয়ে দেয় তার সময়টা কাটানোর জন্য, বা হয়তো কিছু কিনবার জন্য, হয় না এরকম? আচ্ছা মানে সেটা না হয় বুঝলাম, তুমি টাকা পয়সার কথা বললে, কিন্তু মামা তো বললো যে ও নাকি এর কাছ থেকে ধার করে বেড়ায়, দোকান থেকে চাঁদার মতো টাকা তোলে। না না না, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে এরকম অবস্থায় যেটা হয় যে প্রপার গাইডেন্স না পেলে ছেলে মেয়েরা তো একটু হয়তো একটু ডিরেইলড হয়ে যায়, বা ঠিক ডিরেইল বলবো না, আমি বলবো যে একটু গাইডেন্সের অভাব ছিল, তাই জন্য মাঝে মাঝে অনেক ভুল করে। কিন্তু ওর বেসিকটা খুব ভালো, বেসিকটা ভালো দেখে আমি আসলে অপসরার সাথে ওর বন্ধুত্ব আমি কখনো নিষেধও করিনি, আবার আমার সাথেও কিন্তু যথেষ্ট ভালোভাবে কথা বলে। না সেটা আমি বুঝেছি, কিন্তু মানে সে আবার আড়ালে আবডালে নেশা টেশা করে না তো? আরে না না, এরকম কিছু না। ওই একটু হয় না যে এলাকার মধ্যে একটু নিজের একটু ভাব নিয়ে চলতে, আচ্ছা এখানে সবাই ঠিকঠাক আছে কিনা, সবার খোঁজ খবর, কারো কোনো কিছু হলে সেটা নিয়ে আমি ওকে কম ঝাড়ি দেইনি। উড়নচণ্ডী না ভাই? আপনার জন্য কি জানি না রিঙ্কু, কিন্তু আমার এখনো এ পর্যন্ত ক্ষতি করে নাই ভাই। আমার একমাত্র অবলম্বন রিঙ্কু ভাই, আমি ওর ছাড়া যাইতে পারবো না ভাই। আরে বেটা তোর কাছে সে তোর মানে বিরাট পীর কামেল হইতে পারে না। ওরে ওরে আমি হন, আমার নাম আক্কাস, পুরা নামটা তো জানোস না, আমার নাম হলো আলী আক্কাস। ওরে ওই আলী আক্কাস রে থাপ্পড় দিছে বেটা, তুই বুঝছস? কোন কি ভাই? তুই তিনটি জায়গাটা কইলে ওই নে আমার ইট দিয়া আমি, আমার বাড়ি কই জানো? আমার বাড়ি গফরগাঁও বেটা। আমার নাম শুনলে বেটা বাঘে মহিষেই গায়, কিন্তু ঢাকা শহরে ওই মামার লগে ব্যবসায় আকাম মারায়া, বুঝছস? এখন আমি তো এলাকাও যাইতে পারি না। এই সুযোগে মনে কর রিঙ্কু, বেটা রিঙ্কু কে বেটা, এই আলী আক্কাসের নাম শুনলে 100টা রিঙ্কু পানিকা, কিন্তু ওই রিঙ্কু আমার ইট দিয়া বেড়াই না খাড়া করে রাখছে ভাই। আমি খালি দিন গুনতাছি, আমি দিন গুনতাছি। আর ভাই তুই অন রিঙ্কু তোরে ভাই এটা বাদ দে, রিঙ্কু সিঙ্কু ভাই আমি অনেক চিন্তা করছি। শুনেন ভাই, আমি যেহেতু সৌদি একবার ফেরত আসলাম, আমার এই রিঙ্কু ভাই ছাড়া কোনো পথ নাই রে ভাই। চাকরি বাজার আপনাকে এর আগেও কইছি ভাই, করোনার বাজার, এখন তো জানেন 2 লাখ লোক সৌদি থেকে ফেরত আসছে। আমার রিঙ্কু ছাড়া কইতাম আল্লাহ আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করেছে আল্লাহ। দেশে বন্যা হইতেছে, দেশে অর্থনৈতিক অবস্থা ভালো না রে আল্লাহ। আল্লাহ 2 লক্ষ লোক বিদেশ থেকে ফেরত আসছে রে আল্লাহ, দেশের কর্মক্ষেত্রে। আরে ভাই থাম তো থাম, তুই এর কি ব্যাপারটা কি? এর হাত তুললে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ তোরে কিছু নাজিল করে দিব বেটা? ভাই আল্লাহ আমি সত্যি শিখে আসছি ভাই, আল্লাহ ছাড়া কেউ না। আরে বেটা অন্তর থেকে বিশ্বাস কর, আল্লাহরে অন্তর থেকে চা বেটা। ওর হাত তুললে এসব তসবি এসব কি বেটা? আর কারো বল নাই রে ভাই। আরে কেন শোন, আর তোর তো বিয়ে নষ্ট হয়েছে, তোর তো মাথা খারাপ হয়ে গেছে। একবার আমার আপনি কইতাছস, একবার তুমি কইতাছস, একবার তুই কইতাছস, এসব কি? হ্যাঁ ভাই চাকরি যখন থাকে না ভাই, তখন আপনি তুই ভাষা সব চেঞ্জ করে ফেলাই ভাই। কোথাও কোনো স্থান নাই রে ভাই, সমাজে যান, সোসাইটি যান, এলাকায় যান ভাই, চাকরি বেকারের কোনো স্থান নাই রে ভাই, এটা তো জানেন। বেটা তুই বাংলাদেশে মনে হয় একটা বেকার, আর তুই বাংলাদেশে একলা সংসারে থাকস, সমাজে থাকস। তুই তো জেলে থাইকা তোর মাথাটা পুরা গায়েব হয়ে গেছে বেটা। তুই আরবিতে কি কস না কস, এখন একবার আমার কাছে আপনি, একবার কস তুমি, আর থাম এইসব কি হাত উঠে এই বন্ডামি স্যার বেটা। আল্লাহর কাছে বলি আরে বেটা আল্লাহ, আরে বেটা সৌদি আরবে 2 লাখ লোক সৌদিতে ফেরত আসছে, কোথাও জায়গা নাই। সোসাইটি থেকে শুরু করে বেকারত্ব কি জিনিস জানো ভাই? আল্লাহর কাছে বল, ছুট ভাই এইসব ছুট। আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কি আছে ভাই? জীবনের মধ্যে তোর মাথা গেছে, তোর মাথা গেছে। আমাদের কি
রে তোরা তো দেখ বলে তুই আমাকে চাকরি ব্যাপারে আলাপ কর কজন লোক তুই চাকরি ব্যাপারে আলাপ কর আপনি তো জানেন চাকরি ব্যাপারে আপনি ছিল আপনি তো আছেন আপনি তো আমার গুরু তোর চাকরি তো আমি দেখতেছি তোর চাকরি তো আমি দেখতেছি তোর চাকরি কোনো সমস্যা নেই ভাই একটা মিনিট আমি কই ভাই ও আমার পিছনে ঘুরে না ভাই ও যে সৌদি আরবে জেলে ছিল কয় এত বড় বড় মশা ওরে নাকি কামড়ায় ওই গল্প লেখবার না ভাই এটা মিথ্যা কথা বলছিস না আর আর তুই তো বড় ভাই যেখানে বলছে তোর চাকরি হইব হ্যাঁ দিবে মনে কর তোর চাকরি হয়ে গেছে বেটা আরে দেখছস তুই দেখছস কতটুকু রেসপেক্ট থাকলে একটা মানুষ এরকম করে প্রশংসা করতে ভাই আমার একটু ভাই ভাই আমার একটু বলতে দেন ভাই তুই ভাই শুনুন করতেছ কার সুনাম করতেছি ভাই রিঙ্কু ভাই এই যে তুই বাড়ি দেওয়া হচ্ছে কার ভাই আমারে কইতে দে ভাই আমার একটু সময় দিয়েন ভাই কমু কমু ভাই শুন শোন আর কথাটা শোন তুই এই যে রিঙ্কু ভাই এই ঢাকা শহর রিঙ্কুর নামে কি হয় তুই জানোস আমি কত জায়গায় ভাইয়ের নাম কইয়া বাচ্চা আইছি রে ভাই আপনার শরীরটা কেমন ভাই আছি আলহামদুলিল্লাহ আর দেখ দেখ তুই তোরে আমি আমার তুই ছোট ভাই তুই আমার সিনিয়র ছিলি তাও তোরে আমি বলি যে আমার বন্ধু হ্যাঁ তার আর ও আমার কতটুকু রেসপেক্ট দিলে আমার নামে তোর কাছে প্রশংসা করে আর আমি যে তোর চাকরিটা দিতে পারবো ওইটা যে বুঝে বলে সেটা তুই বুঝছ না ভাই আপনি আমার ভুল তুই টেনশন করিস কেন চাকরি ভাই আমি কমু আপনারে ভাই আমার কথা শোন ভাই তোরে কইছে চাকরি দিব তুই ঘুমা না কে ঘুমা দিয়া বাবা ঘুমা তুই তোরা যে আমি কইছি যে সব ভুলভাল আরবি বাদ দিয়া তোরে ইংরেজি শিখতে ভাই I know English I have experience 5 years don't talk I just experience listen I have experience in the Middle East in the 4 years listen but what you say but please you talk extremely talking বুঝছি তুই ইংরেজি শিখতে I don't have money I looking job I just pay for you just like this Yeah. you know I want just one if I got one job ya Allah ya Rinku bhai ke Allah ব্যবস্থা করে দাও আল্লাহ ভাইয়ের লোকে এই দেশে তুই চুপ থাক বলো তুই যে ইংরেজি কিছু ভুলভাল শিখতেছস এরকম ভুলভাল ইংলিশে যদি তুই কইতে পারস চাকরির বাজারে তোর একটা দাম আছে মনে কর একটা দারোয়ান টারোয়ানি কইরা মনে কর একটা অফিসে থাকতে পারবি ভাই দারোয়ানে তো কইছিলাম আপনার ওই দারোয়ান ক্লিনার এগুলার কথা কইছিলাম আমি ব্যবস্থা করতেছি আর তোর কি চাকরি বাকরি লাগবো তুই কি পাস কত ভাই মেট্রিকে এক্সপেরিয়েন্স করছিলাম পরীক্ষা দিলে পাস করতাম ভাই এত ভালো পরীক্ষাটা হয়েছিল বুঝছেন আমার পিছনে শাহিন বুঝছেন ওরে আমি জিজ্ঞাসি কত আনসার করছস ভাই ম্যাজিস্ট্রেট দেখে বলছি খপ করে ভাই এডমিটটা নিয়ে গেল আমি বললাম যে স্যার আমি আজ কিছু দেখিও নাই ইও নাই ভাই পরীক্ষা দিলে ফার্স্ট ডিভিশন পাইতাম ও তার মানে তুই ফেল করছস ফেল মানে তোর রেজাল্ট ফেল আইছে তো ফেল মানে তো ফেল তাহলে মনে কর ও যদি মনে কর দারোয়ানির চাকরি পায় তুই মনে কর ওইবার স্যার দাঁড়ানোর উপরে যেটা ওইটার ব্যবস্থা আমি তোরা করে দিব তোরা আমি not 5 pass শিক্ষিত মানুষ ভাই ওই মেট্রিক পাশেও শিক্ষিত কয় না রে বাবা এই বাজারে মেট্রিক পাশেও শিক্ষিত কয় না আমি আচ্ছা দেখবো আচ্ছা তোরা যা তাইলে হ্যাঁ আচ্ছা ভাই তাইলে আমার চাকরিটা আমি তো আপনি জানেন আরবি ইংলিশ উর্দু হিন্দি সবে থোড়া জানতা হয় আপ তো জানা ওকে 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 আমি ভাই কইছে ভাই আপনি তো ব্যস্ত একটু ইয়ে করতেছেন ভাই আমি একটু মানে বুঝায় বলছি যে তো ভুলভাল ইংরেজি কইছ না ভাই এসব don't talk about me is my boss হ্যাঁ আমি সেই জন্য তো কইতেছি is my boss don't talk বসের প্রতি তোর অনার আছে বেটা আমি তো এটাই কইতেছি why you cut is who are you আশ্চর্য রে ভাই দেখছস কত সম্মান করে দেখছস তুই ভাই আমি একটা কথা কমু প্লিজ কমু ভাই আপনার লগে আমি আলাদা কথা আপনি এই কথা দিয়েছিলেন কত আরে ভাই তোরা না এইটা দিয়া মারছিলাম তোরা না খাওয়া কিছু ভাই না হয়ে গেছি তো ভাই ও তো বাপ তুই he is first I have experience ভাই ভাই এর কথা শুনলি না ভাই ও ও ভাই জানে ছিল তো ভাই বুঝছেন না ও একটা স্পিকার ভাই মাথায় কিন্তু I talk about you not talk to ভাই I talk these are very bad people but you don't know ভাই ওর কথা this one what is name Eagle and this one Shahra this one K I know Arabic তোরে আমি রিঙ্কু ভাই সম্বন্ধে কইছো তুই যদি আমার কিছু না খাওয়া ওদের কথা আমি কই দেবো ব্যাস লাগাই দেবো আমি আপনার আমি দেখলাম ভাই ঠিক আছে শুন তবে এটা মিকু সামনে কয়টা কই বলবো কেন তুই কি করে আমি ডিপুর দিবি আমি ডিপুর আমি কিছু তো পড়া আবার এখান থেকে শুয়ে
চাচাটাই নিয়ে আসে না বেটা এটা কথা, এটা মানুষ নাকি? ও মাই গড, নিজের ইষ্ট যদি তুই এটা করতি, একটু আগে কইলিস রিঙ্কু 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 রিঙ্কু, আর একটা সিঙ্কু ইসলাম আমি করে এলাকার সামনে খানায় ওরে কিছু করে আমি লিখতে পারবো না। আমার একটা প্ল্যান আছে না, আমি ওরে কেমনে ধরবো, আর তোর আমি সবই শেয়ার করবো। সবগুলোর একবার মিডিল ইস্টে পাঠানো দরকার। তারপর তো মিডিল ইস্ট বেড়া, আর তুই হ্যাঁ সামনে তুই কি করতে পারবি? আমি মুখে ধরে রাখতে পারি। তুই সেটা একটু খারাপ কথা বলি, এখন আবার শুরু করলে বৃষ্টি বৃষ্টি কই যাবে? আচ্ছা সব তোর টাকা হয়ে দিতে চাই, তোর টাকা দিতে বেড়া। বাবা ডিস্টার্ব করলাম না তো? আরে পাগলি না না, আয় বস বস বস। বল কি বলবি? কিছু না, এমনি তোমার সাথে কতদিন কথা হয় না বলো? সেই সকালবেলা বেরিয়ে যাও, কখনো কখনো তো দুপুরবেলা খেতেও আসো না। এত কিসে ব্যস্ত তো তোমার? আর বলিস না, এই ডেভেলপার ব্যাটা একটা বদমাস। এখন পর্যন্ত রাজুকে যে মাস্টার প্ল্যানটা জমা দিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে না। আমি এই নিয়ে খুবই টেনশনে আছি। আবার ওই ব্যাংকের লোনটার পেছনে ছুটতে হচ্ছে। তোর মা নেই, এই সুযোগে তো আমাকে কাজটা একটু গুছিয়ে নিতে হচ্ছে, তাই না? এটা কি বললে তুমি? হ্যাঁ, মা থাকলে বুঝি কাজগুলো করতে না, মানে করতে পারতে না? করতে তো হতোই, কিন্তু এইভাবে কি হতো বল? তোর মা কি করতো? আমি অফিসে গেলে সারাক্ষণ টেলিফোনে, কই তুমি খেয়েছো? তা তুমি এখনো দেরি করছো কেন? তাড়াতাড়ি আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এইভাবে আমার সাথে সবসময় সে লেয়াজও মেনটেন করতো। আচ্ছা বাবা, হ্যাঁ, মার এই বিষয়গুলো তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। ওইসব বিয়ের প্রথম প্রথম একটু কেমন জানি লাগতো, কিন্তু শেষে এটা অভ্যাস হয়ে গেছিল। এখন বরং তোর মা না থাকলেই আমার খারাপ লাগে। মনে হয় আমার যেন কেউ নেই, আমি একা, কেউ আমাকে দেখার নেই, বলার নেই। ঠিকই বলেছ, মাথার উপর কেউ না থাকলে কেমন জানি শূন্য শূন্য লাগে। তুমি মাকে ভীষণ মিস করছো, তাই না বাবা? এত বছরের সংসার মিস না করে উপায় আছে? সংসারটা একটা অদ্ভুত জায়গা, জানিস রে মা। এখানে দিনে দিনে তুই একটু একটু করে এই সংসারের মায়া জালে এমনভাবে আটকে যাবি যে এ থেকে ছেড়ে বেরিয়ে আসা তুই চাইলেও আর পারবে না। সংসারে যেমন সুখ আছে তেমনি যন্ত্রণাও আছে। আবার যন্ত্রণা কখনো কখনো সুখের হয়ে যায়, মানুষ ভুল বুঝে এ থেকে পালিয়ে যায়। হ্যাঁ রে মা, একটু মন দিয়ে সংসারটা কর না। এসব অবশ্য তোর মায়েরই বলার কথা, কিন্তু বাবা হিসাবে আমি বলছি যে এই যে ভালোবাসলে না, দেখিস সবাইকে তখন আপন মনে হয়। সংসারের সুখ দুঃখ যন্ত্রণা কষ্ট যতই আসুক না কেন, এই কাউকে ভুল না বুঝে কারোর উপরে দোষ না চাপিয়ে যদি দুজনে একসঙ্গে চলতে পারিস, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি অনেকগুলো কথা বলে ফেললাম, তাই না রে মা? কিছু মনে করলি না তো? বাবা তুমি কি যে বলো না, তোমার কথা আমি কি মনে করবো বলো? পাগলি মা আমার। আরে মা, এই রাত্রি রান্নাবান্নার কাজ কি শেষ হয়েছে? না। কেন? আজকে রাতে আমরা বাসায় খাবো না, আজকে সবাই মিলে আমরা বাইরে ডিনার করতে যাবো, তোমাদের জামাই নিয়ে যাবো। তাই নাকি? এক্সেলেন্ট। কিন্তু তোরা ওই যে কি সব খাস টাস, এগুলো তো আমার ভালো লাগে না রে মা। সেটা একটা মুশকিল, তুমি তো আবার খেতে পারো না।